আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে মেইনলি যে ওয়েব ইঞ্জিনিয়ারিং এভালুয়েশনের জন্যে। এখানে আমরা আজকে এই ডিজাইনটা করব দ্যাট ইজ উইদাউট দ্য হেল্প অফ এনি এআই আমরা এগুলো সব বন্ধ রাখছি। আমাদের মেইনলি কাজ হচ্ছে যে আমরা একটা জিনিস ডিজাইন করব অ্যান্ড সেটা হচ্ছে এইটা এই ইউআইতে এখানে আছে। এখানে উপরে একটা লোগো বা নাম থাকবে, এখানে একটা সার্চ বার থাকবে and একটা বাটন থাকবে nav বারে। এন্ড এখানে মেইনলি স্ট্রাকচারটা হবে এরকম দেখতে, যেখানে এই পাশে একটা জায়গা থাকবে ফর্ম বুকের জন্যে, যেখানে আমি বুক হলো আপলোড করতে পারবো অ্যান্ড এখানে কিছু ফর্মস থাকবে লাইক বুকের নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন, প্রাইস এক্সেট্রা। অ্যান্ড এখানে দিলে সে বুক যেগুলো আমি অ্যাড করবো ডেটাবেজে সেগুলো আমার হচ্ছে এখানে শো করবে একটা কার্ড হিসাবে, দ্যাট মিনস এই যে কার্ড হিসাবে। এবং প্রত্যেকটা কার্ডে এখানে ক্লেম বাটন থাকবে। সো আমি যদি এখানে ক্লেম বাটনে ক্লিক করি তখন এই যে মিডল পোর্শনটা বাই ডিফল্ট এটা ভিজিবল থাকবে না, এই জায়গা খালি থাকবে। বাট এই জায়গাটা যখন আমি ক্লিক করব এখানে ক্লেইমে তখন এই জিনিসটা এরকম আসবে ডিসপ্লেতে। এবং এখানে একটা মেনলি আরেকটা ফর্ম থাকবে যেখানে আমার ইনফরমেশন দিতে হবে, লাইক আমি আমার নাম, ফোন, ইমেল দিব। দেন আমি এখানে সেভ বাটনে ক্লিক করলে আমার ওটা আপলোড হয়ে যাবে। তো এখানে আমরা জেএস এর ভ্যালিডেশন করব ফর্মের, আবার এই যে বাটন ক্লিক করলে এটা ভিজিবল হবে এই ব্যাপারটা দেখব। আর কিভাবে আসলে মানে কম কোড লিখে, রিপিটিটিভ কোড না লিখে এই যে সার্চের ফাংশনটা কাজ করা যায়, যে সার্চ দিলে আসলে এইখানে যে কার্ডগুলো আছে এখান থেকে এইখানেই ফিল্টার হয়ে যাবে, আমার কোনো নতুন পেজে যাবে না বা নতুন করে আমার আবার সার্চ ডট পিএইচপি বানানো লাগবে না। তো এখানে যখন সার্চ দিব এখানে ডিরেক্ট সার্চের যে কাজটা সেটা হয়ে যাবে, এই ব্যাপারটা আমরা দেখব। তো ফার্স্টেই যেটা করব আমি একটা ফাইল বানিয়ে নিব index.html। সো আমি এখানে একটা ফাইল খুললাম অ্যান্ড আমি এটাকে সেভ করতে চাচ্ছি ওয়েবে। আমি এটার নাম দিব index.html। এটা ওপেন হয়ে গেল অ্যান্ড দেন আমার বয়লার প্লেট আমি বসাই দিলাম। এখানে আমি আগে ন্যাভবারের কাজটা করতে হবে। সো আমি এই ন্যাভবারের কাজটা করে ফেলবো এবং স্টাইলিংটা আমি পরে করব, বাট ন্যাভবারের জন্য যেটা বানাইতে হবে আমি সেটা বানায় নিই শুরুতে। অ্যান্ড দেন ন্যাভবার একটা হেডিং দিয়ে দিব, সেটা হবে বুক স্টোর। তারপরে আরেকটা div ডট সার্চ, এখানে ক্লাসের নাম সার্চ দিয়ে দিই। সার্চ বার মানে হচ্ছে ইনপুট সার্চ, নেম হবে সার্চ, আর আইডি আমি এফ সার্চ দিতে পারি। অ্যান্ড এখানে আমি একটা ইনপুট বাটন দিয়ে দিই, ভ্যালু হয়ে যাবে হচ্ছে সার্চ। ফাইন, এটা আমার চলে আসবে। এটাকে আমি যদি এখন এখানে লাইভ দেখি এই যে চলে আসতেছে। আমার ন্যাভবারের কাজ শেষ। স্টাইলিং আমি এখন করব না, পরে। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে আমার মেইন বডিটা, আমি এটাকে হচ্ছে মেইন নাম দিব। অ্যান্ড এটাকে আবার আমার ৩ ভাগ করা লাগবে। সো আমি এখন আগে লেফট সাইডের কাজ করব যেখানে আমার জিনিসটা যাবে। তো লেফট সাইডে আমি এটা বানায় নিলাম। এখানে আমার একটা ফর্ম বানাইতে হবে। সো ফর্মটা আমার কোন মেথডে হবে এটা একটু ম্যাটার করে। আমি এখান থেকে পোস্ট করব। অ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে post.php তে যাবে অ্যান্ড পোস্ট হবে। সো ফর্মের ভিতর যেটা যেটা থাকবে, ইনিশিয়ালি একটা লেবেল থাকবে ফর, এটা হচ্ছে বুকের নেম যাবে। অ্যান্ড আমার এখানে হচ্ছে ইনপুট হচ্ছে টেক্সট, নেমও এটাও নেম। এখানে হ্যাঁ, এখানে বুক নেম দিতে পারতাম বাট নেম দিছি হোয়াট এভার। আর এখানে হচ্ছে আইডি দিতে হবে লেব ইনপুটের। সো এটার ক্ষেত্রে আমি নাইমই দিই, ঝামেলা যত কম করা যায়। অ্যান্ড এখানে আমি একটা বিআর দিয়ে রাখি। অ্যান্ড এই জিনিস আমার বারবার লাগবে, সো আমি সেটা কপিও করতে পারি। তো একটা নেম রাখবো অথর, অ্যান্ড এখানে হচ্ছে আমি অথরদের নাম দিব। ওকে ফাইন। এরপর আমি আবার একটা বিআর দিই, এখানে আমি হচ্ছে একটা সিলেক্ট দিব। এটার সিলেক্টে যাবে হচ্ছে নাম হবে ক্যাটাগরি, এটার আইডিও হবে ক্যাটাগরি, এন্ড এটার সিলেক্টের ভিতরে কিছু অপশনস থাকবে। তো আমি অপশন হিসাবে ভ্যালু হবে আমার, এটার ক্যাটাগরি ভ্যালু দিতে পারি আমি হচ্ছে নভেল, দেখাও যাবে নভেল। এন্ড এটা আমি কয়েকটা ডুপ্লিকেট করবো, একটা ভ্যালু নভেল, একটা হচ্ছে সাই-ফাই। আমি এটাকে কপি করব। আমার আর আইডিয়া নাই কি হইতে পারে, সাই-ফাই হইতে পারে, নভেল হইতে পারে, বায়োগ্রাফি হইতে পারে। আই এম নট গুড এট রিডিং। একটা একাডেমিক দিয়ে দিই।
ওকে, অপশনসগুলো আমার আই গেস চলে আসবে। অ্যান্ড বাই ডিফল্ট আমি আরেকটা এখানে দিব, সেটা হচ্ছে সিলেক্ট অপশন, যেটা দিলে আসলে কোনো ভ্যালু থাকবে না। অ্যান্ড এই তো সবকিছু চলে আসছে এখানে। আমার বিআর দেওয়া শেষ। সিলেক্টের ক্ষেত্রেও আমি এখানে লেবেল দিতে ভুলে গেছি। আমি একটা লেবেল ফর হচ্ছে ক্যাটাগরি, অ্যান্ড এখানে আমি দিয়ে দেবো ক্যাটাগরি। ওকে, ফাইন। আর প্রাইজের জন্য আমি আরেকটা দিতে পারি, সো এটাও আবার এখানে বিআর দিয়ে দিই। এটা হয়ে যাবে প্রাইস। আর এখানে প্রাইস দিয়ে দেবো। সো কয়েকটা জিনিস, নেম, অথর, ক্যাটাগরি, প্রাইস আর ডিসক্রিপশনও দিতে পারি, বাট আপাতত দিচ্ছি না, ইগনোরিং। দেন একটা বাটন দিতে হবে, সো ইনপুট বাটনটা হবে সাবমিটের। সো আমি এখান থেকে সহজে নিয়ে নিব, এটা হলো সাবমিট। তো আমার ফর্ম বানানো শেষ। এখন আমার ডেটাবেজের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা নতুন আবার ফাইল নিব, এটাকে আমি সেভ করব হয়ে গেছে connect.php। এখানে আমি পিএইচপি যে কানেক্টের জন্য সেটা, সো আমি ডিরেক্ট লিখবো এবার, যেটা হচ্ছে ডিরেক্ট রা। তো টাইম সেভ করার জন্য কন দিয়ে মাই এসকিউএলআই কানেক্ট, এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। অ্যান্ড ফার্স্টে যাবে লোকাল হোস্ট, তারপরে যাবে হচ্ছে রুট, তারপরে যাবে পাসওয়ার্ড নেয়, অ্যান্ড তারপরে যাবে হচ্ছে আমার ডেটাবেজের নাম। তো আমি ডেটাবেজের নাম অগাস্ট মান্থ, তো আমি ডেটাবেজের নাম দিচ্ছি অগ। এটা হচ্ছে আমার ডেটাবেজের নাম, আমি ক্রিয়েট করে রাখছিলাম। আমার এটা বানানো শেষ। তো আমি যেটা করব, আমি চেক দেওয়ার জন্য একটা রাখতে পারি, ইফ ডলার কন, তাহলে ইকো করবে কন শর্টকাট, অ্যান্ড এলস ইকো করবে নন নন কন। গ্রাফিক্স কার্ড কেবল নড়ে গেল, এইচডিএমআই অ্যান্ড ডিসপ্লে চলে গেছিলো, হোয়াট এভার। আই গেস রেকর্ডিং ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কানেক্টের কোড। আমি চাইলে একবার চেক করার জন্যে connect.php দিতে পারি, অ্যান্ড কোন ইটস ওয়ার্কিং, ফেয়ার এনাফ। এখন আমি এখানে গেলাম, আমার এখান থেকে সব কোড লেখা post.php। আমি আরেকটা ফাইল বানাবো, যেটার নাম দিব হলো post.php। এখানে আমি PHP আগে নিয়ে আসি। আমি এখানে ইনক্লুড করব হচ্ছে connect.php কে। তারপরে আমার যেহেতু পোস্ট করতে হবে, আমি ভ্যালুগুলো নিতে হবে, আমি আগে ভ্যালুগুলোকে নিয়ে নিব। সো নেম ইজ ইকুয়াল টু আমার ডলার পোস্ট মেথডে আসবে, নাম নেম। এই জিনিসটা আমার জন্য খুবই সোজা, আমি কয়েকবার কপি করে আমি যত শর্টকাট মারতে পারি, যেমন নেম, আবার ডিসপ্লে কেন চলে গেল, অথর, তারপরে আমি এখান থেকে অথরের পরে হচ্ছে ক্যাটেগরি, এখান থেকে হচ্ছে আমি প্রাইস, প্রাইসটাকে নিয়ে নেবো। তো আমার চারটা জিনিস আমার নেওয়া শেষ। আমি আমার কোয়েরি লিখবো, কোয়েরি ইজ ইকুয়াল টু, আমি এখানে এটা দিয়ে দিই, কোয়েরি ক্লোজ, ইনসার্ট ইনটু, আমার টেবিলের নাম আমি দিব হচ্ছে বুকস। বুকসের ভিতরে আমার জিনিসগুলো যাবে, নেম, তারপর হচ্ছে অথর, ক্যাটেগরি, আর হচ্ছে প্রাইস। এখানে সেখানে ভ্যালুস থাকবে, তো ভ্যালুসে সবসময় সিঙ্গেল কোট ডলার, সিঙ্গেল কোট ডলার দিয়ে নেম, এইভাবে। এটা আর একটু শর্টকাট আছে, নেম অথর, তারপরে হচ্ছে ক্যাটেগরি, তারপরে আসতেছে হচ্ছে প্রাইস। ফাইন।
আমার কোয়েরি লেখা শেষ। এখন আমি দিব হচ্ছে ওকে, কিবোর্ডও কাজ করে না ভালো মতো। মাই এসকিউএলআই কোয়েরি, এখানে ডলার অন যাবে আর হচ্ছে ডলার, আবার ডিসপ্লে চলে গেল। এটা রান, যদি রান হয় তাহলে আমি একটু সাকসেস দেখাবো। মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইফ রান, তাহলে আমি বলবো হেডারের ভিতরে আমি লোকেশন কোথায় যাবা, তুমি যাবা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল শেষ। আর যদি অ্যাক্সিডেন্টালি কোনো ঝামেলা হয় তাহলে তুমি ইকো করে দিবা ফেইল। আমার এখানে লেখা শেষ। এখন আমার ডেটাবেসে আমি টেবিল বানাবো, টেবিল নাম দেবো বুকস 1 2 3 4, কলম হবে 5, ক্রিয়েট। এটাকে আমি ঢেকে দেই। নেম প্রথমটা আমি আইডি রাখি ফর বেটারমেন্ট, নেম অথর, এখানে হচ্ছে ক্যাটেগরি, প্রাইস, এগুলা প্রাইসটা ইন্টিজারই থাক, ক্যাটেগরি পার্টার, ক্যাটেগরি পার্টার, নেম পার্টার, এখানে আমি 100 ইন্টিজারাল লেন্থ নাই, এটাকে অটো ইনক্রিমেন্ট অ্যান্ড দেন মাই ওয়ার্ক ইজ ডান অ্যান্ড আমি সেভ। আমার টেবিল তৈরি হয়ে গেছে। আমার এখান থেকে জিনিস মানে টেবিলে দেওয়ার জন্য কাজ হয়ে গেছে, কানেক্টের কাজ হয়ে গেছে। এখান থেকে আমি পোস্ট ডট পিএইচপি পোস্ট মেথডে যাবে অ্যান্ড প্রত্যেকটা জিনিসই যাবে ইনপুটের ভিতরে। আমি এখানে ইনপুটে ক্লাস দিই নেই, আমি চাইলে এখনো দিতে পারি, পরে সিএসএস সময় দিলে হবে। আমার কাজ মোটামুটি শেষ। এখন লজিক্যালি আমি যদি এখানে রিলোড দিই অ্যান্ড আমি যদি এখানে কিছু একটা লিখি আপাতত, যে সাইফাই অথর হবে সৌরভ কারোদিয়া, প্রাইস দিয়ে দিই 1 2 3 4, আমি সাবমিট দিই, কেমন এরর আননোন ক্যাটাগরি স্পেলিং আমি ভুল করে আসছি। তো এটা আসলে নর্মাল এরকম ভুল হবে। এখন আমি যদি আবার একটু রিলোড দেই, নেম সৌরভ, বইয়ের নাম তো সৌরভ হইতে পারে না, বইয়ের নাম হচ্ছে ওয়েব, এটা হচ্ছে একাডেমিক, সো অথর হচ্ছে সৌরভ অ্যান্ড প্রাইস হচ্ছে 1 2 3 4, সাবমিট। এই যে আমার আবার আগের পেজে চলে আসছে, তার মানে আমার এখানে চলে গেছে অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি। তো কই গেল, আমার টেবিলে দেখতে পাবো অ্যাকচুয়ালি। আমি টেবিল বুকসে গেলে এই যে আমার ইনফরমেশন চলে আসছে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এটার কাজ শেষ, এটাকে কার্ড হিসাবে দেখানোর যে ব্যাপারটা। তো আমি হচ্ছে এখানে, এটা আমার ডিভ ছিল লেফটের কাজ আমার শেষ। এবার আমার একটা ডিভ নিতে হবে যেটা হচ্ছে রাইট, এবং রাইটের ভিতরে আমার হচ্ছে কার্ড আকারে থাকবে। এখন আমি এইচটিএমএল এর নাম করে দিতে পারি হচ্ছে পিএইচপি। আমার প্রথমে করলেও হইতো, এটা আমার গাফিলতি। নাও আমি চেঞ্জ নিয়ে আসি রাইট। এখন রাইটে আমার যেটা হবে যে ডিজাইনটা আমি একটু দেখে আসি। একটা কন্টেইনার, এটা হচ্ছে রাইট কন্টেইনার, এবং এই রাইট কন্টেইনারের ভিতরে আমার কার্ডস থাকবে। তো আমার ডেটা ফেচ করতে হবে অ্যাকচুয়ালি। সো আমি এখানে পিএইচপির কোড লিখবো। তো পিএইচপির কোডের ভিতরে আমার সব হয়ে যাবে কাজ অ্যাকচুয়ালি। আমি বলতেছি পিএইচপিতে আমার আগে ইনক্লুড করা লাগবে। আমি এগুলো আসলে আগের কাছ থেকেও নিয়ে আসতে পারি, ইনক্লুডও করতে হবে। তো নিয়ে আসলাম, ইনক্লুড করার পরে মেইনলি আমার একটা কোয়েরি রান করতে হবে। সো আমি কোয়েরিটা লিখি, কোয়েরিটা হবে হচ্ছে সিলেক্ট অল ফ্রম বুকস। তো আমার ডিসপ্লে বারবার চলে যাচ্ছে, সিলেক্ট অল ফ্রম বুকস, তার মানে বুকস টেবিল থেকে আমার সবগুলোকে নিয়ে নাও। নেওয়ার পরে আমি এটাকে রান করব কোয়েরিকে, আমার অলরেডি লেখা আছে। সো আমি এই জিনিসটাকে কপি করব, এখানে পেস্ট করলাম। এই একটা ফাউল জিনিস। তো এখানে রান করার পরে আমি দেখবো রান হয়েছে। রান হয়ে যদি যায় তাহলে আমি, রান হইলে তো ম্যাটার, রান তো হবেই। এখানে আমি আসলে চেক করব যে আমার এটা সাইজ কি বড় কিনা, 0 থেকে বড় কিনা।
তো এখানে আমার জাস্ট চেক করার ফাংশন আছে MySQLi নাম রোজ। তো এটার ভিতরে আমি হচ্ছে ওটাকে ডলার রানকে পার করে দেবো। সো যদি আমার রানের এটা যদি কি হয়, যদি থাকে গ্রেটার দেন 0 মানে কিছু যদি আমি পাই তাহলে আমি একটা কাজ করবো, আর আমি যদি কিছু না পাই তাহলে আমি এখানে নাই বলে দিতে পারবো। তো সেটার জন্য আমি একটা ইকো করে আমি একটা হেডার দিয়ে হেডিং দিয়ে দিতে পারি যে H3, আমি একটা H3 এর ভিতরে দেখাই দিতে পারি যে নো বুকস ফাউন্ড। এই লাইনটাকে আমি কপি করে এখানে বসে দিতে পারি। এটা এভাবে নয়, এভাবে। ওকে ফাইন। তো আমার এটা হবে এখন যদি আমি বই পাই তাহলে আমার কি করতে হবে, একটা while লুপ ঘুরাইতে হবে। And সেটার ভিতরে ডলার রো ইজ ইকুয়ালস টু MySQLi পেজ এসব, ওর ভিতরে আমার ওই পুরাটা দিয়ে দিতে হবে, দ্যাট ইজ ডলার রান, যেটার ভিতরে আমার ফাইল আছে। যদি হয় ইফ ইট ওয়ার্কস তাহলে আমি একটা ওয়াইল লুপে যাব। ওয়াইল লুপে গেলে আমি কার্ড হিসাবে দেখাবো। ডিজাইনটা আমি এখানে করব না, আমি একটু বাইরে এখানে আগে লিখে নিব, আমার জন্য ইজি হবে। তো আমার যে কার্ড হবে ওটার নাম একটা কার্ড ডিভ দিব, ওটার ভিতরে আমি হেডিংয়ে আমি বইয়ের নামটা দেখাইতে চাচ্ছি। সো আমি ওখানে হেডিং 2 ইউজ করব, এটার নাম আমি দিয়ে দেবো বি হেড বা কার্ড হেড। ক্লাস নেম দিয়ে দিলাম। এখানে আমার হেডিংয়ে আমি কি থাকবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রো ডলার রো দিয়ে ওটার ভিতরে আমার ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে নেম। এরপর আমি চাবো হচ্ছে একটা প্যারাগ্রাফ যেটার ভিতরে আমার আসলে নামগুলো থাকবে কার অথারের। আমি এটাকে এখানে কপি করতে পারি। এভাবে ডিজাইনিং আসলে যেটা দেয়া থাকবে সেটার উপরে। এখানে আপাতত ইটস নট মাই প্রাইমারি ফোকাস। এন্ড আরেকটাতে ক্যাটেগরি, আরেকটাতে এই কয়টা জিনিস আমি নেম অথর ক্যাটাগরি প্রাইস শো করব। এন্ড নিচে আমার একটা হচ্ছে বাটন থাকবে। সো বাটনের জন্য আমি নাম বাটন দিব এবং ক্লাস দিব বিটিএন। এখানে আমি ক্লেম লেখা থাকবে। তো এটা আমার ডিজাইন, এটাকে এখন আমি চাইলে কপি করে নিয়ে আসতে পারি। হোয়াইল এটা এখন এটা যাবে হচ্ছে ইকো, ইকোর ভিতরে এটা যাবে, ইকোর ভিতরে আমি সহজেই এই জিনিসটা এভাবে লিখে এখানে একটা আমি ইরর খাবো অলরেডি বলে দেই। সেটা হচ্ছে এটা আমার আগে মনে রাখা উচিত ছিল। সেটা হচ্ছে এখানে ইকোতে আমি ডাবল কোটেশন দিছি। সো এর ভিতরে আমার যত ডাবল কোটেশন আছে এই ক্লাসের জন্য এটাকে সিঙ্গেল কোটেশনে নিয়ে আসতে হবে, না হলে এটা আমাকে ঝামেলা করবে। আই গেস আমার ইকোর ভিতরে কোনো জায়গায় ডাবল কোটেশন নাই, এটা থাকা যাবে না। তো অলরেডি কিন্তু আমার কাজ হয়ে গেছে। and আমি যদি রিফ্রেশ দেই তাহলে কি আসতেছে যে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নাই, হ্যাঁ নাই। তো আমি এটাকে পিএইচপি করে দিছি। এই যে অলরেডি কিন্তু আমার ক্লাউডের জিনিস মানে আমার ফেচ হওয়াটা সাকসেসফুল। কত তাড়াতাড়ি আমরা ফেচ করে ফেলতে পারতেছি। ডিজাইনিং ডিজাইনিং পরে তো আমি যদি আরেকটা দিয়ে দেই যে জোজো, বইয়ের নাম তো জোজো না, বইয়ের নাম হবে পিএইচপি এআইও, ক্যাটাগরি হবে একাডেমিক, প্রাইস দিয়ে দিই হচ্ছে 4567। সাবমিট। এই যে আমার কিন্তু চলে আসতেছে কার্ডও। আমি কানেকশনের কোনটাকে কমেন্ট আউট করে দিই, আমার দরকার নাই। রিফ্রেশ দিই, এই যে আমার কিন্তু ডেটা ফেচও হয়ে যাচ্ছে। তাহলে আমি কিন্তু ক্রুডের অনেকখানি কাজ করে ফেললাম। এবার আমার সার্চের কাজটা আমি চাইলে এখন করতে পারি। সেটা হচ্ছে আমি বলতেছি যে আমার এখানে একাডেমিক আছে, জোজো আছে। সার্চের কাজটা খুবই সোজা, খুবই, সেটা হচ্ছে আমি ইজ সেট ইউজ করব। সো আমি বলতেছি যে আমি যখন এখানে সার্চ দিব সেটা যাবে কি মেথডে, সেটা যাবে হচ্ছে আসলে গেট মেথডে। সো আমার এখানে আসলে একটা ভুল হয়েছে, সার্চের এটা আসলে একটা ফর্ম হওয়ার কথা ছিল। সো আমি এখানে ডিরেক্ট ডিভ না দিয়ে আমি চাইলে এখানে একটা ফর্ম দিতে পারতাম, আমার জন্য ইজি হইতো। তো ফর্ম যাবে গেট মেথডে, অ্যাকশনটার নাম হবে ইন্ডেক্স ডট পিএইচপি, মানে আমার যে ফাইলে এই ফাইলের নাম। অ্যান্ড ফর্মের ভিতরে আমি হচ্ছে এই জায়গায় এটাকে কাট করব। অ্যান্ড তারপর আমি ফর্ম দিয়ে গেট দিয়ে আমি বলবো ইন্ডেক্স ডট
পিএইচপি মানে আমার এই ফাইলে, এবং এটার ভিতরে আমি আগেরটা পেস্ট করে দিব। তো টাইপ হবে বাটন ইনপুটে, আর এখানে সাবমিট আসলে বাটনও না, সাবমিট, বাট এটার ক্লাস আমি দিয়ে দিতে পারি যে এটা তো আসলে বাটন বিটিএন ক্লাসে থাকবে, হোয়াটএভার। তো টাইপ হবে সাবমিট, ভ্যালু হবে সার্চ, অ্যান্ড আমি একটু রিফ্রেশ দেই। এখানে আমার কি হলো, ওয়েব পারোদিয়া একাডেমিক, আই গেস আমার কোনো ভুল হইছে। না, এভরিথিং ইজ ফাইন, কিন্তু এত বড় বাটন আসতেছে কেন? ও এখান থেকে এই যে এটা চলে গেছে। আর এখানে যে আমি একটা কাজ করছিলাম ওটা মেসড আপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আমি যে ভুলটা করলাম সেটা হচ্ছে এখন এখন সবকিছু ঠিক থাকবে। ওকে, ফাইন। তো আমি এখানে ফর্ম বানাইলাম, এই ফর্মের ভিতরে আসলে গেট মেথড। সো এখান থেকে আমার যখন সার্চের ভ্যালুটা গেট মেথডের মধ্যে যাবে, কার মধ্যে, ইন্ডেক্স ডট পিএইচপি। এইখানে আমি আইসা বলবো যে ভাই তুমি তো কানেক্ট করছো, তুমি আগে চেক করো ইফ ইজ সেট, এর ভিতরে আমি বলবো ডলার গেট, গেটের ভিতরে তুমি দেখো যে তুমি কি ডলার সার্চ, এখানে তো ডলার লাগে না, সার্চ বলে কিছু পাচ্ছ কিনা গেট মেথডে। যদি পাও, ইফ ইজ সেট, যদি পাই ইজ সেট দিবে ট্রু। আচ্ছা, যদি ইফ পাও তাহলে তুমি একটা কাজ করবা, যদি না পাও তাহলে একটা। তো না পাইলে নর্মালি কি হবে, না পাইলে আমার যেটা দেখাচ্ছে সেটাই দেখাবে, লাইক আমি যে সার্চ না করলে যেভাবে সবগুলা কার্ড দেখানোর কথা সেটা দেখাবে, দ্যাট ইজ এই যে এইটা, এই সেগমেন্ট অফ কোডটা, রাইট? কিন্তু যদি পায় কিছু একটা সার্চ দিয়ে, তাহলে কি করবে? ও হচ্ছে ওইটাকে মানে খুঁজে বের করবে বা ওই ভেরিয়েবলটাকে আগে রাখবে। তো যেটা সার্চ দিলাম সেটাকে তো আমাকে আগে রাখতে হবে। সো আমি সেটাকে সার্চ নামেই রাখলাম, অ্যান্ড আমি এটাকে গেট করব কি, এই যেভাবে করে আমি গেট করব। সো আমি এখানে গেট করলাম, পাইলাম, অ্যান্ড দেন আমি কোয়েরি চালাবো। সো কোয়েরিটা আমার কি হবে, এটা হবে যে তুমি যদি পাও তাহলে সিলেক্ট অল ফ্রম বুকস ওয়ার, এখন আমি যেভাবে সার্চ দিতে চাই আমি বলতে পারি নেম লাইক, নেম লাইক হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিলে আমার জন্য সেফ, আমি আশেপাশে খুঁজতে পারবো। আর এখানে হলো আমি সার্চ দিয়ে দেবো। তো আমি নেম লাইক দিতে পারি, আমি হচ্ছে আমি অর দিয়ে অথর লাইক দিতে পারি, অথবা আমি হচ্ছে আবার এখানে ক্যাটেগরিও দিতে পারি। সো ব্যাপারটা হচ্ছে আমি যে কোনোটার মধ্যে সার্চ হলে হইলো। তো কি বলবে, ইজ সেট দেখবে যে কোনো সময় যদি ইজ সেট দেখে যে হ্যাঁ ও গেটের মাধ্যমে পাইছে সার্চ নামের কিছুকে, তাহলে এটা ট্রু হবে, ট্রু হইলে ঢুকবে। সার্চের ভ্যালুটাকে আমি সার্চ নামের ভেরিয়েবলে রাখলাম, তারপর আমি হচ্ছে কোয়েরি চালাবো। কোয়েরি চালানোর পরে আমার কি করতে হবে, সেটাকে কোয়েরিটাকে আমাকে রান করতে হবে, অ্যান্ড এইটা হবে রান। সো আমি যেটা মেনলি আসলে যেটা চাচ্ছি যে যদি সার্চ হয় তাহলে এইটা, এই কোয়েরি রান হবে, আর যদি সার্চ না হয় নর্মালি তাহলে আমার এই কোয়েরি রান হবে। কোয়েরি রান হওয়াটাই মেন, বাকি সব পিএইচপির ভিতরে। কোয়েরিটা কোনটা রান হবে এটা হলো ম্যাটার, আমার দুইভাবেই ডেটা আসবে, কোয়েরিতে দিয়ে আর রানের মধ্যেই ডেটা আসবে, আর তারপর সেটাকে আমার প্রিন্ট হবে। সো আমার কাছে কিন্তু দেখেন সার্চের জন্য আলাদা করে ডিজাইন ডুপ্লিকেট নাথিং কিছু করা লাগলো না। তো লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। সো আমি এখানে এই যে একাডেমিক জোজো, বইয়ের নাম জোজো দিয়ে যদি আমি সার্চ দিই, আই হোপ ইট ওয়ার্কস, এই যে চলে আসছে। মাথা নষ্ট ব্যাপার স্যাপার, আমার কিন্তু কাজ করতেছে। তো আমি পিএইচপি লিখে সার্চ দিই, আমার চলে আসতেছে। আমি ওয়েব লিখে সার্চ দিই, এই যে আমার এখানেই চলে আসতেছে। আর আমি যদি আবার রিফ্রেশ দিই, তাহলে এই যে আমার এখানে এখন সার্চে থাকতেছি। তো এখানে আমার এখানে আসলে ইয়ে করতে হবে যে আমি এখানে বুক স্টোরে ক্লিক করলে আমি আবার ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে যাবো, ওইটা একটা ব্যাপার আছে। তো ওটা তো আমার ন্যাভবারে থাকবেই, যে আমি যখন বুক স্টোরে ক্লিক করবো দ্যাট মিনস এই যে এইটা। তো আমি যেটা করতে পারি, হেডিং এর ভিতরে আমি হচ্ছে একটা দিয়ে দেই, আমি বলে দেই তুমি index ডট পিএইচপি তে যাবা, এন্ড নাইস। সো এখন আমার এটা এই জায়গায় হয়ে গেছে। সো আমি যদি সার্চ দেই ওয়েব এন্ড আসলো, আমি বুক স্টোরে গেলাম, আমার আবার নর্মাল হয়ে গেল। সো একসাথে আমার সার্চ ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, রিড হয়ে গেছে। এবার আপডেট এখানে লাগবে না, বাট এখানে আমার যে ইনটেন্ট ছিল আমি এটা বানাবো। তা আমার এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন হচ্ছে এই যে মাঝখানেরটা, যেটা হচ্ছে ভিজিবিলিটি অ্যান্ড জেএস এর ব্যাপার, বাট সেটা আমি পরে করব। আমি আগে একটু গুইটা নিয়ে আসি অ্যান্ড দেন মাঝখানে একটা ইমপ্লিমেন্ট করবো, তাহলে আমার জন্য ইজি হবে।
তো GUI এর জন্য আমরা একটা এখানে আলাদাভাবে CSS লিখবো, যাতে আমার না হলে সাজেশনস আসে না, মানে অ্যাটলিস্ট বেসিক যে সাজেশনগুলো। তো আমি ফাইল নাম দিব style.css। আমি আগে ইন্ডেক্সের সাথে এটাকে কানেক্ট করে ফেলি, সো লিঙ্ক CSS করবেন, তো এই যে স্টাইল, ওই স্টাইলের সাথে কানেক্ট হয়ে গেল। সবার আগে আমরা এটাকে সেটিং করে নিব হচ্ছে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, অ্যান্ড বক্স সাইজিং, বক্স বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে এটা একদম মানে ডিফল্ট কিছু থাকবে না, এই যেরকম হয়ে যাবে, মার্জিন টার্জিন সব সরে যাবে। এইবার একটা কাজ করে দেই, এর ভিতরে আন্ডারলাইন আছে, এটার আমি আসলে টেক্সট ডেকোরেশন নান করে দিব, অ্যান্ড এটার কালার আমি চেঞ্জ করবো নি, সমস্যা নেই। এইবার আসতেছে হচ্ছে কিছু শেয়ার জিনিস আর কি, ওগুলো আমার সব কিছুতেই লাগবে। আমি বাটন ডিজাইন করছিলাম, বাট সেটা আমি পরে, এখানে আমি একটা কাজ করতে পারি, আমি শেয়ার্ড লিখে কমেন্ট করে দিতে পারি এই জায়গায় লেখাটাকে, এটা আমার শেয়ার্ড কোড থাকবে, আর এখানে আমার ন্যাভ বারের কোড থাকবে। নামগুলো যত সোজাতে আছে, তো আমি ন্যাভ বারের কোডে আসি। ন্যাভের ভিতরে এটা হবে ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট আমি দিব হচ্ছে স্পেস বিটুইন। আমার সার্চ এসে চলে গেছে। আমি একটা প্যাডিং উপরে, আমি সাইডে 10 পিক্সেলের একটা প্যাডিং দিব। বিজি আমি দিব হচ্ছে ব্লু কালারের ভিতরে, বা দেখি কি কালার আছে, এই যে অ্যাকুয়ামেরাইন আছে, অ্যাকুয়ামেরাইন দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এটা গুড ওয়ান, প্যারা নেই আমার, এখানে তো ডিজাইন ফ্যাক্ট করে না। এখন এখান থেকে আমি কালারে চলে যাব, এটা হলো হোয়াইট। নো, ইট ডাজন্ট লুক গুড। তো যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে একটা ডার্ক নেভি ব্লু কালার দিব। এবার একটু মজা লাগতেছে দেখতে। ওকে ফাইন। এখন যেটা করার বিষয়, ওকে আমার আমি চাইতেছি কোনো নোটিফিকেশন যেন না আসে। আমার ডিজাইন এখানে ন্যাভবারের হয়ে গেছে, ন্যাভবারে সার্চের কাজ করা লাগবে, আই উইল ডু ইট। তো সার্চের জন্য আমি চাইতেছি এটার একটু বড় হোক, অ্যান্ড বাটন ডিজাইন করা লাগবে। বাটনটা আসলে শেয়ার্ড, তো ডট বিটিএন আমি ক্লাস দিছিলাম। আমার প্যাডিং আমি বাটনে দিব উপরে নিচে 3 পিক্সেল, আর সাইডে দিব আমি হচ্ছে 6 পিক্সেল। আর বাটনের ভিতরে আমি হচ্ছে বর্ডার দিব হচ্ছে 1 পিক্সেল সলিড ব্লু। আর বর্ডার থাকলেও না, বর্ডার হ্যাঁ ব্লু দিতে পারি। বর্ডার রেডিয়াস দিয়ে দিব হচ্ছে 5 পিক্সেল। থিংস আর লুকিং গুড। অ্যান্ড একটা বিজি দিব হচ্ছে একোয়া। তো কেমন লাগতেছে? খুবই জঘন্য আই গেস। ওকে, সাবমিট বাটন আমি এখানে মিস করে আসছি। লেফট সাইডের এখানে আমার আগে ক্লাস, এগুলা শুরুতে দিয়ে দিলে আরো শর্টকাট হতো। ম্যাটার, খুবই বিচ্ছিরি, খুবই বিচ্ছিরি। আমি চাইছি হালকা একটা আকাশি শেড। ওকে নাইস। তো এইখানে আমার ডিজাইন হয়ে গেছে, 5 পিক্সেল 6 পিক্সেল সবই কাজ করতেছে। এখন সার্চ বার, ন্যাভ বারের ভিতরে আমার যে ফর্মটা ছিল, ফর্মের আমি কোনো নাম দিই নাই, তো এটা সাইজ আশা করি প্যারা হচ্ছে না। যেটা হচ্ছে টাইপ প্লাস এফ সার্চ আমার আইডি ছিল। হ্যাঁ, এটার ভিতরে আমি প্যাডিং প্যাডিং দিব হচ্ছে সেম উপরে 5 পিক্সেল, বড় হয়ে গেছে। বাটনেও 5 পিক্সেল দিয়ে দিচ্ছি, হোয়াটএভার। এখানে বর্ডার রেডিয়াস আর বর্ডার দুইটাই যাবে। একটা গোলগাল ভাব আসছে, ডিজাইনিং তো আপাতত ইজ নট আওয়ার ফোকাস। এখন যেটা করার বিষয় সেটা হচ্ছে আমার মেইন, যেটা মেইনটাকে আমি বানাবো, মেইনের ভিতরে রাইট আছে, লেফট আছে, আর মিড আসবে। তো আমি হচ্ছে এখানে মেইনের কাজ করব। ডট মেইনটার আমার ডিসপ্লে হবে
ফ্লেক্স, এখানে আমি যদি দেখি ইয়েস ডিসপ্লে ফ্লেক্স, তারপর আবার এই স্পেস বিটুইন অ্যালাইন আইটেম দেওয়া দরকার নাই, প্যাডিং দিতে পারি। তো এটা আমার দুই পাশে চলে গেছে, আর মাঝখানে একটা জিনিস আনবো, সেটা প্যারা নেই। এটার ব্যাকগ্রাউন্ড কালার বিজি গ্রে, গ্রে না অ্যাকচুয়ালি, আমি একদম সাদা একটা, এই যে মানে একটা ভাব আসতেছে, বা এটা না দিলে হবে, মজা লাগছে না। তো এটা শেষ, এখন আমি আসবো হচ্ছে ডট রাইট, রাইট সাইডের যেটা, এটার আমার কাজ। তো আমি এখানে রাইটে আমি চাইতেছি যে আমার এটাকে ডিজাইন করতে, রাইট সাইডে আমি একটা বর্ডার দিই, বর্ডার রেডিয়াস অলরেডি আমি ইউজ করছি। তো আমি এখানে আসবো, এখানে আমার যত এখানে আমি টমেটো খুঁজতেছি। ওকে, আমার মেবি ভুল হয়েছে, রাইট, ওটা তো লেফট। হ্যাঁ লেফট, লেফটের এই যে আমার কাজ হয়ে গেছে। প্যাডিং দিব হচ্ছে 5 পিক্সেল। তো প্যাডিংও চলে আসছে, মানে ডিজাইন আমার মোটামুটি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু লেফট, এটা কিন্তু ফর্মটা না। আমি চাইতেছি লেফটের ভিতর যে ফর্ম আছে সেটাও ডিজাইন করতে। তো আমি এটাকে লেফটের ভিতরে যে ফর্ম, সেইটার ভিতরেও চাইলে আমি অনেক কিছু করতে পারি, বাট লেটস সি, এটাই করব। এই বর্ডার রেডিয়াস এখানেও দিব, এখানে রোজি ব্রাউন, তো খুবই বিচ্ছিরি। টমেটো, টমেটোর কালারটা জাস্ট একটু লাইট করে দিব, অ্যান্ড দেন এই জায়গায় আমি হচ্ছে বিজিতে টমেটো দিব। তো একটা ডিফারেন্স আসবে, and এখানে ভালো পরিমাণ একটা প্যাডিং এবং 10, এবং নাও ইটস মেকিং সেন্স। ওকে, সো আমার কাজ হয়ে গেছে। এখন যেটা আমার এই যে নেম, এগুলোর গ্যাপ দরকার। সো আমি বলবো আমার এই লেফটের ফর্মের ভিতরে যা আছে, এই লেফটের ভিতরে যে ফর্ম আছে সেটা, বা আমি ডিরেক্ট ফর্ম ধরেও বলতে পারি যেহেতু এটা শেয়ার্ড। আমি বলবো যে ফর্মের ভিতরে যত চাইল্ডগুলো আছে সবার মার্জিন বটম হবে 5 পিক্সেল, and let's see if it works or not. Yeah, it's working. 5 পিক্সেলের না বসাইলে 10 পিক্সেল। এটা একটা সহজ উপায়, আমি এটা করে ফেললাম। And আমি এটার ফর্মের যে এগুলো আছে, এগুলার ওয়াইড চাইতেছি 100%। এই যে আমার মানে কাজগুলো কিন্তু অনেক সোজা, এটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্যে ওটা আমরা পরে ঠিক করতে পারি, সমস্যা নেই, বা আলাদা ক্লাস অ্যাড করতে পারি। এটারটা নষ্ট হওয়াটাও ব্যাপার না, এটা সহজেই ঠিক করা যাবে। যেটা ন্যাভের ভিতরে যে কি ছিল, ফর্মটা ছিল, এটার আমি ডিসপ্লে করে দিব হচ্ছে ফ্লেক্স, এবং অ্যালাইন আইটেম সেন্টার অ্যান্ড, তো আমার কাজ হয়ে গেল। অ্যান্ড এটা নেভের ফর্ম, নেভের এফ সার্চার আমি এখানে একটা ওয়াইড দিয়ে দিব যে 400 পিক্সেল। তো এইটা হয়ে যাবে 400। আর এই ন্যাভের ভিতরে যে ফর্ম আছে এটার হোয়াইট করে দিব আমি হচ্ছে 50%। এবার 50%ও বেশি হয়ে যায়, তাহলে এটা আমি করে দিব হচ্ছে ওয়াইড 80%। এখন না, এটাকে আমি তাহলে হার্ড কোডেড করে দিই। ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, আমার ডিজাইন দিয়ে দিবে, আমি ওটার মতো বানাবো।
ইয়েস, গুড এনাফ। বাটনকেও আমি ইয়ে করতে পারতাম, বাট অত ঝামেলায় আপাতত যাচ্ছি না। এবং এটার ভিতরে একটা গ্যাপ আমার দরকার, সেটা হচ্ছে 10 পিক্সেল। এটা হয়ে গেল। বা এখানে আমি চলে এসে ফ্লেক্স দিয়েও কাজ করতে পারতাম। ফ্লেক্স 1 and হচ্ছে 80%। লেটস সি হোয়াট হ্যাপেন। 80% দিলে হবে না তো, এটা না দিই, হোয়াটএভার, হলে পরে দেখবো। সো আমার এইখানের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে এবং সুন্দরভাবেই হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমার সার্চ মার্চ সব কাজ শেষ। এবার আমার লেফটের মতো সেম আমি রাইটে মারবো, কালার করে দিব অ্যাকুয়া, বর্ডারের কালার, বিজির কালারও করে দিব সেম। এখান থেকে এটাকে টাইনা দিয়ে দেবো এদিকে। এন্ড নাইস, ইটস ওয়ার্কিং। একটু লাইট অনেক বেশি চোখে লাগতেছে। তো আমার এটাও হয়ে গেল। এবার আমার কার্ডের ডিজাইন, কার্ডে আমি যেটা চাচ্ছি সেটা রাইটে, কার্ডে ফার্স্টে আমি চাইতেছি, এখানে আমি চলে ক্যাপ দিয়ে দিতে পারতাম, যেহেতু এই রাইটে আমার কার্ডগুলো আছে। তো রাইটে আমি ডিসপ্লে ফ্লেক্স দিব। ফ্লেক্স ডিরেকশন হবে হচ্ছে কলাম, গ্যাপ দিয়ে দিব হচ্ছে 5 পিক্সেলের। কার্ডে আমি সেম আবার একটা বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড প্যাডিং সবই যাবে। তো এই তো কার্ডে বর্ডার এবার হবে হচ্ছে ব্লু, আর এটা হয়ে যাবে ডিরেক্ট সাদা। ওকে, এখন আমার যেটা হচ্ছে যে যে দেখেন কার্ডটা কত ছোট। তো আমি কি করবো, এই রাইটে যে ডিসপ্লে, রাইটটাকে আমি বলবো তুমি ভাই ফ্লেক্স হয়ে যাও, কারণ এর প্যারেন্ট ফ্লেক্স আছে। ফ্লেক্সে তুমি 0 0, তুমি নিবা হচ্ছে 40%। এখন দেখেন ও একটা ভালো জায়গা নিচ্ছে, 40 না, তুমি নিবা হচ্ছে 30%। ও 30 আর মাঝখানে বাকি যেটা থাকবে সেই 40% হচ্ছে আমি দিয়ে দিব আমার ইয়েকে। তো এখানে আমি চাইলে একটু লিখতে পারতাম, ভাল লাগতো লেফটে রাইটে একটা হেডিং দিতে পারতাম। রাইটে একটা হেডিং দেয় যায় অ্যাভেলেবল বুকস, এটাও কন্ডিশনাল করা যেত, বাট আপাতত দরকার নেই, এটা এখানে থাক। যখন এটা হবে তখন অ্যাভেলেবল বুকস, আর যখন ওটা হবে হোয়াটএভার। দেখতে সুন্দরই লাগতেছে, নট ব্যাড অ্যাকচুয়ালি। আর এখন আমি যাব হচ্ছে আমার মেইন পার্ট, এই জায়গায় যেখানে আমার আসবে হচ্ছে, আমি যদি কোনোটাই ক্লেম করি তাহলে কি আসবে সেটা। তো তার আগে আমি আগে ডিজাইনটা করে নিই, সেটা হচ্ছে আমার এখানে ডট মিডের ভিতরে যেটা আসবে আগেইন একটা ফর্ম আসবে এবং ওই ফর্মের ভিতরে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করব। তো আমি এক্সাক্ট এটাকে কপি করে নিব। এই ফর্মের নাম হবে ইউজার ডট পিএইচপি, নেম যাবে এখানে, এখানে আইডির নাম নেম দেওয়া যাবে না, সো ইউ নেম, ইউজার নেম, এটাও ইউ নেম, এটাও ইউ নেম। অথর টথর বলে এখানে কিছু নাই, এখানে যেটা যেতে পারে সেটা হচ্ছে ইমেইল। অলরাইট, ক্যাটাগরির বলতে কিছু থাকবে না। আরেকটা যেটা যাবে প্রাইস বলে কিছু নাই, সেটা যাবে হচ্ছে ফোন। অ্যান্ড যদি আমি এখানে এটা সাবমিট করি তাহলে তো সাবমিট বা সেভ, যে কোনো কিছু ক্লেম করছি সেভ দিতে পারি ভ্যালু, একটু অন্য দেখতে ভালো লাগবে। অ্যান্ড এটাও ক্লাস বাটন, টাইপ সাবমিট। এটার বাটনের আমার একটা আইডি দিয়ে দিতে হবে, বেটার আইডির নাম আমি দিব হচ্ছে সেভ আইডি। এবার আসি এখানে লেফটে ক্লেমের যে বাটন আছে সেটার তো একটা ক্লাস দিছি। এটার আরেকটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে ক্লেম, কারণ ক্লেম বাটন অনেকগুলো আছে। এবার আমি জাভাস্ক্রিপ্ট লিখবো। সো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমি একটা
ফাইল বানাবো script.js। জাভাস্ক্রিপ্টকে আমি কানেক্ট করবো index.php এর সাথে। এখানে স্ক্রিপ্ট এই যে src এভাবে না আসলে এই যে script.js। আমার জাভাস্ক্রিপ্ট কানেক্ট করা শেষ। এখন লজিক্যালি আমার এখানে যে মেইন আমি একটু রিফ্রেশ দিই, এই যে আমার ফর্ম কিন্তু চলে আসতেছে লেফট মিড ক্লাসের ভিতর ইউজার ডট ফর্ম আছে, নেম আছে, সবকিছু আছে, বাটন আছে এবং এটা যখন যাবে ইউজার ডট পিএইচপি কে কল করবে। আমি ইউজার ডট পিএইচপি আর একটা বানাই নেই, অলরেডি আমার কিন্তু পোস্ট করার কোড লেখা আছে। আমি এটাকে করে এনে এখানে এখানে আমার নেম থাকবে হচ্ছে ইউ নেম, আর হচ্ছে এখানে যাবে হচ্ছে ইমেইল, আর এখানে ক্যাটাগরি বলে কিছু নাই, এখানে যাবে হচ্ছে ফোন। ফেয়ার এনাফ, এটা মুছে দিব। নেমের জায়গায় হবে ইউ নেম, ইমেল, ফোন, বাদ। নেমের জায়গায় হবে ইউ নেম, ইমেল, আর এখানে হবে হচ্ছে ফোন, আর বাকিটা বাদ। তো এটা কোয়েরিতে যাবে, লোকেশন আবার ইন্ডেক্স ডট পিএইচপি, ইউ নেম, ইমেল, ফোন, এটার জন্য টেবিল বানাই নেই। আর ডেটাবেজে গেলাম, আমার টেবিল বানাইতে হবে। তো ক্রিয়েট আ টেবিল, টেবিল নেম হবে ইউজার 1 2 3 4। টেবিলে প্রথমটা আইডি, পরেরটা ইউ নেম, পরেরটা ইমেল, ঠিক লিখছি, পরেরটা ফোন, এটা ভার্চার ইমেল, ভার্চার 100 100, এটা লেন্থের কিছু নাই, এটা আইডি অটো অ্যান্ড সেভ। ওকে ফাইন, আমার টেবিল ইউনেম ইমেল ফোন হয়ে গেছে। এখান থেকে ইউনেম ইমেল ফোন, ইউনেম ইমেল ফোন ইনসার্ট ইনটু, আমার কিন্তু কোয়েরি লেখা শেষ। ইউজারের যেখান থেকে আমি ইউজারকে হচ্ছে পাঠাইতে পারবো। এবার যেটা আমার কাজ হবে, এখান থেকে জাস্ট যখন সেভ দিব আমি চলে যাবে, রাইট? ব্যাপারটা কিন্তু এরকমই। এখন এটাই হবে। আমি যদি একটু দেখি এই যে সেভ দিলে আনকট ইউনেম এক্সেপশন ইন লাইন ও ইউজার ডট পিএইচপি, এখানে আমি কি লিখছি, ইউনেম ইমেল ফোন, ইউনেম। আমার ডিসপ্লে বারবার চলে যাচ্ছে। ইনসার্ট ইনটু বুকস অফ, এখানে বুকস না তো, এটা ইউজার্স। টেবিলের নাম কি? টেবিলের নাম ইউজার্স। এবার ইট উইল ওয়ার্ক। আমরা যদি দেখি আইকিউজ ইনফো চলে আসছে, ইউজার্স এই যে ডেটা চলে আসছে। এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমার এটাকে ডিজাইন করতে হবে, আর এইভাবেই আমি চাই না যে সেভ হইলেই চলে যাবে। তো বেসিক ডিজাইন শেষ, বাট জাভাস্ক্রিপ্টের কাজ বাকি আছে। ডিজাইন করা আসলে খুবই সোজা। সেটা হচ্ছে মিড পার্টের জন্য আমি একটা স্টাইল ডট সিএসএসকে আমি আসলে এভাবে নিচে রাখবো, তাহলে আমার জন্য তাড়াতাড়ি হবে। লেফট গেল, লেফট ফর্ম গেল, রাইট, রাইটের একটা মিড লিখবো। মিডে আসলে আমি লেফটের মতো এই বর্ডার প্যাডিং যা আছে সব দিব, নাথিং ডিফারেন্ট, বাট কালারটা জাস্ট আমি চাইতেছি একটু যে গ্রিনিশ একটা বর্ডার আসুক। আর হ্যাঁ, ফেয়ার এনাফ, ওই সেম কালার আমি বড় ব্যাকগ্রাউন্ডে দিব, বাট আমি সেটাকে আরো লাইট করে দিব। আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এন্ড এইটা আমি চাবো হচ্ছে ওই যে উপরে ফ্লেক্স লিখছিলাম, লেফটে লেখা হয় নাই বাট লিখে রাখি, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে 0 0, এটা তুমি নিবা হচ্ছে 30%। রিফ্রেশ দিই, ইট ইজ টেকিং 30%। মিডের ক্ষেত্রে অল শিফট এস, না অল শিফট পিএইচপি, এটা কাজ করে না বাট এবার আমি এখানে ভুলে গেছি যে কিভাবে, মানে আমার কিবোর্ডে কেন জানি কাজ করতেছে না লেখাগুলোকে আমি হচ্ছে মানে
ইন্ডেন্টেশন ঠিক হোয়াটএভার, আমি এখানে মিডের ভিতরে আমি দিব হচ্ছে 1, মানে তুমি ফ্লেক্স যত খুশি নিতে পারো। অ্যান্ড এইটা হবে অটো। দেখেন কত সুন্দর হয়ে যাবে, নাইস ক্রেজি। এখন মেইনের ভিতরে আমি গ্যাপ দিই নাই, গ্যাপ দিয়ে দিই 10 পিক্সেল। অ্যান্ড এখন হবে ম্যাজিক। সো আমার ডিজাইন কিন্তু শেষ, 10 পিক্সেল আসলে পোষাচ্ছে না, 20। দেখতে সুন্দর লাগতেছে, কাজ শেষ। নেম, ইমেল, ফোন আমি যা খুশি এখানে বসাবো, সেভ দিব, কাজ হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি আমি তো এটা চাই না। আমি চাই সেভ বাটন তখনই কাজ করবে যখন হচ্ছে সবগুলা ফুলফিল থাকবে এবং আমার রিকোয়ারমেন্টে তাছাড়া হবে না। এই কাজটাই আমার করতে হবে। And তার আগে এটা তো ভিজিবল থাকবে না, ক্লেম ক্লিক করলে ভিজিবল থাকবে। তো সেই জন্য জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। তো ফার্স্টে আমার এগুলাকে আমি একটু দেখে আসবো। ন্যাভ বার নিয়ে আমার কোনো কাজ নাই, লেফট নিয়েও কোনো কাজ নাই, রাইটে কাজ আছে, সেটা হচ্ছে ক্লেম, বাটনের নাম ক্লেম দেয়া। বাটনের নাম আমি ক্লেম দেই নাই, তো ক্লাস ইকুয়ালস টু ক্লেম আমার এটা দিয়ে আসি। ওকে, এটা আমার লাগবে। আর এখানে হ্যাঁ, সবার আগে আমি যেটা করবো, এই ক্লেম বাটনকে আমি ধরতে পারতেছি কিনা এটা দেখতে হবে। তো আমি যেটা করব, কনস্ট btn ক্লেম দিয়ে ডকুমেন্ট, আচ্ছা এত কিছু না লিখে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল দিব, বলবো ডট ক্লেমের যতগুলো আছে ওকে ধরো। ও যখন ধরবে আমি বলবো হচ্ছে ওখানে একটা মাই ব্যাড, এভাবে তো না। হ্যাঁ, ডট ক্লেমের যত কোয়েরি সিলেক্টর আছে সেটাকে ধরো, ধরে ফর ইচ মারো, ফর ইচের ভিতরে একটা করে বাটন ওগুলো প্রত্যেকটা, তাহলে বিটিএন ধরে, ও এটাই তো আসলে ইয়ে বিটিএন অ্যারো ফাংশনের ভিতরে প্রত্যেকটার জন্য তুমি যদি আবার এখন বিটিএন গুলাকে ধরো, তো বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার যদি ক্লিক হয় তাহলে হচ্ছে একটা কাজ হবে, সেটা হচ্ছে অ্যারো ফাংশন দিয়ে এই কাজ হবে। সেটা কি, অ্যালার্ট ক্লিক। তো আমি দেখি আমার এটা কাজ করতেছে কিনা। তার মানে আমি যদি ক্লিক করি, আমি যদি ক্লিক করি, ও ধরতে পারতেছে। এটাই আমার দরকার ছিল, বাট আমার অ্যালার্ট দরকার নাই। আমার দরকার যখনই বাটন ক্লিক হবে তখন এই জিনিসটা ভিজিবল হবে, তাছাড়া এটা ভিজিবল থাকবে না। তো আমি যেটা করবো, আমার এটাকেও তো আগে ধরা লাগবে। সো এইটার নাম কি, এইটার নাম হচ্ছে মিট, ক্লাস হচ্ছে মিট। আমি এই ক্লাস মিটটা ইনভিজিবল করে দিতে চাই। তাহলে কনস্ট মিড ইজ ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা না কোয়েরি সিলেক্টর এখানে একটাই, যেহেতু ডট দিব হচ্ছে মিড। এই মিডকে আমি ধরলাম, ধরে রেখে দিলাম। এখন আমি বলবো যে মিড ডট স্টাইল, শুরুতে যখন রান হবে এটা হাইড হয়ে যাবে। তো মিড ডট স্টাইল ডট মিড ডট কি করা যেতে পারে, যে এটার সে প্রপার্টি থাকবে, সেটা হচ্ছে নান থাকবে, নান। তাহলে ডিসপ্লে ইজ ইকুয়াল টু নান করে দিব। শুরুতে এটা ডিসপ্লে নান থাকবে। সো আমি যদি এখন একটু রান করি, এসে হিডেন, বাট যখনই ক্লিক হবে তখনই মিডের ডিসপ্লে হয়ে যাবে ব্লক। এখন আমি যদি দেখি, এই যে রিফ্রেশ চলে যাবে, এটা ব্লক। আমি হোমে থাকলে আসবে না, বাট ক্লিক দিলে আসবে। এটাই আমি চাইতেছি। তো আমার একটা কাজ হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে ওকে ফাইন, ব্লক যখন হয়ে যাবে, আমি যখন এটা ফিল আপ করবো আমার এই বাটনগুলো ডিঅ্যাক্টিভেটেড থাকবে। সেটার জন্য আমি যেটা করতে পারি, কনস্ট্যান্ট আমি সবগুলো জিনিসকে ধরে আসতে পারি। সো কনস্ট্যান্ট আমি এগুলোর ইউজার নেম বা আইডি দিয়ে রাখছিলাম, ইউ নেম ইকুয়াল টু ডক ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এখানে ইউ নেম আমি ওকে ধরলাম। অ্যান্ড এই সেম ভাবে ইউ নেম, ইউ ইমেল,
ইউ ফোন আই গেস এটাই দিছিলাম। ফোন আর ইমেলে ইউ দেওয়া লাগে নাই, স্বাভাবিক। এটা তো ইউনিক। ওকে, এখানে আমি জাস্ট কপি পেস্ট কপি পেস্ট। আমার এখানে আমি তিনটা জিনিসকে ধরতে পারছি। আর ওটার যে বাটন আছে সেটা হচ্ছে সেভ আইডি দিয়ে ধরা লাগবে। বিটিএন সেভ, এটা একটু স্পেশাল এন্ড ফাইন। এটা বাই ডিফল্ট কি থাকবে, ডিসেবলড থাকবে। আমি বলে দিব বিটিএন সেভ ডট ডিসেবলড ইজ ইকুয়ালস টু ট্রু। নর্মালি ডিসেবল থাকবে। আর আমি একটা ফাংশন বানাবো, যে ফাংশনের নাম হবে চেক, যেটা প্রতিবার আমার চেক করবে যে ইফ আমার ওই ওই জিনিসগুলো যদি ট্রু হয়, সো কি ট্রু হয় তার জন্য আমার আবার কিছু ভেরিয়েবল ধরে নিতে হবে। লেট ভ্যালিডেশন যেহেতু ভি নেম কি ঠিক আছে কিনা, এটা বাই ডিফল্ট ফলস থাকবে। এরকম আমি তিনটা জিনিস ধরে নেব, ভি নেম, ভি ইমেল, আর হচ্ছে ভি ফোন। তো এই তিনটা জিনিস যদি ইফ এই তিনটা জিনিস যদি আমার কি হয়, ভি নেম অ্যান্ড ইমেল অ্যান্ড ভি ফোন, তিনটা যদি ট্রু হয় শুধুমাত্র তখন তুমি হচ্ছে এই বাটন ডিসেবল যেটা থাকবে এটাকে ফলস করে দিবা। আর না হলে এলস এটাকে কিন্তু তুমি ট্রুই রাখবা। সো এই ব্যাপারটা এরকম যে শুরুতে ডিসেবল থাকবে, ফলস থাকবে না। হ্যাঁ, তো আমি যদি এখন ক্লিক দিই আমার বাটন দেখা যাচ্ছে, বাটন কিন্তু ডিসেবলড হবে আসলে, ডিসেবলড। অ্যান্ড এখন যদি আমি ক্লিক দিই, আমি এই যে বাটন কিন্তু ডিসেবলড আছে। এটা আমার দরকার ছিল, বাট আমি এখন কন্ডিশনালি চেক করব। তো আমার অলরেডি উপরে ইউজার নেম ধরা আছে। আমি জাস্ট বলবো ইউজার নেম অ্যাড ইভেন্ট লিসেনার ইনপুট যদি পাও তুমি কোনো, তাহলে তুমি হচ্ছে এই কাজগুলা করো। কি কাজ করবা, যে নেমটা নিব, নেম নিয়ে ইউনেম ডট ভ্যালুটাকে নিবা। ইফ যদি এই ইউনেমের মানে নেম ডট লেন্থ ইজ গ্রেটার দেন 5 তাহলে কিছু একটা হবে, আর এলস কিছু একটা হবে। সো যদি হ্যাঁ এটা হয় তাহলে আমাকে এই ভি নেম যেটা ছিল কিছু তো একটা হবে, আর এই ভি নেম ইজ ইকুয়ালস টু ট্রু করে দিতে হবে। আর যদি না হয় এটাকে কিন্তু আবার ফলস করে দিতে হবে ডাইনামিক্যালি। এটা হচ্ছে আমার মোটামুটি টেমপ্লেট। অ্যান্ড আমি যেটা চাচ্ছি যে যদি ভি নেম লেন্থের থেকে না হয় তাহলে আমি কি করবো, এই বর্ডারটাকে লাল করে দিব। কার, এটা হচ্ছে ইউ নেমের। তাহলে ইউ নেম ডট স্টাইল ডট বর্ডার ইজ ইকুয়ালস টু আমি বলবো হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। অ্যান্ড যদি ট্রু মানে সরি যদি বড় হয় তাহলে তো গ্রিন, বাট যদি না হয় তাহলে আমি বলবো হচ্ছে এটাকে করে দাও রেড। এই তো আমি ক্লিক করলাম, এখন কিন্তু এই যে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বাট আমি যদি বড় করি এই যে গ্রিন হয়ে গেছে, এটা গ্রিনে গ্রিনে মিলে গেছে। অ্যান্ড দেন আমার ইমেইলের জন্যও কিছুটা এমন জিনিস ও এখানে একটা বিষয় হচ্ছে যে আমার এখানে প্রতিবার চেক করা লাগবে। সো আমি এই যে এখানে চেক ফাংশনকে কল দিব, নাহলে কিন্তু ও মানে সেভ বাটন যে ডিসেবলের ব্যাপারটা এটা ঠিক হবে না। অ্যান্ড এই জিনিসকে আমি কপি করে আমি আবার এখানে এটা ইনপুট অ্যাড ইভেন্ট লিসেনার ইউ নেম যেমন ছিল ইমেইলের জন্য ছিল না, তো ইমেইলের জন্য এটা লাগবে না। এটা বেসিক্যালি ইমেইল, এখানে এই যে একটা এখন ঝামেলা লাগবে। তো ইমেইল অলরেডি আছে, সো আমি এখানে ইমেইল না দিয়ে মেইল ওয়ার্ডটা ইউজ করব কনস্ট্যান্ট, আমার যাতে ঝামেলা না হয়। অ্যান্ড আমি বলবো যে মেইল আছে কিনা, মানে মেইলের ভিতরে মেইলের লেন্থ আছে কিনা এটা দিতে পারি, বা আমি ওই যে বহুত কিছু দিতে পারি টেক্সট দিয়ে রেগুলার এক্সপ্রেশন, ওটা এখন আপাতত দেখাচ্ছি না। বাট আমি মেইলের লেন্থ চেক করব, বা
মেইলের লেন্থের ভিতরে কিছু আছে কিনা, এটা মেইলটা আপাতত ধরেন ইগনোর করলাম। ফোন নাম্বারটা ইউজ করতে পারি, যে ফোন, আর এখানে হচ্ছে ফোন, আর এখানে আমি হচ্ছে পিএইচএন। সো আমি বলবো যে পিএইচএন এই জিনিসটার লেন্থ আমার কি হইতে হবে, ইকুয়ালস টু হইতে হবে হচ্ছে 11, বাংলাদেশি নাম্বার 11, না হলে এটা ঝামেলা হয়ে যাবে। তো ভিনেম ভি ফোন, নাইস। তো এই তো, তাহলে আমি এখান থেকে ইমেইলের কন্ডিশনটা লাগলে একবার সরাই দিচ্ছি, ভিনেম ভি ইমেইল, এটা আমি সরাই দিই। তো দেখেন এখন যদি আমি রিফ্রেশ দিই, ক্লেমে গেলাম, নেম আমি আবল তাবল লিখলাম, ইমেইল আমি বসাইলাম, এন্ড আমার এই যে সেভ বাটন কিন্তু ডিঅ্যাক্টিভেট, আমি একটা এখান থেকে সরাবো, আমার সেভ ডিসেবল হয়ে গেছে। সেভ লেখাটা দেখেন এখন, আর আমি যেই এটা বসাচ্ছি আমার সেভের এই যে কালো হয়ে যেতেছে, এইটাও কেউ চাইলে আমি কালার ডেকোরেশন করতে পারি। এখন আমি যখন সেভ বাটনে ক্লিক করবো আমার ডেটা কিন্তু চলে যাওয়ার কথা, দিলাম, চলে গেছে, আগের পেজে চলে আসছি, রিফ্রেশ দিই, এই যে ইট ইজ ওয়ার্কিং। এখন আমি যদি এই যে সেভ বাটন হাজার চাপ দিই, আমার কিন্তু কাজ হচ্ছে না, ডেটাবেসেও কিছু যাচ্ছে না। তো ইয়া, ফর্ম ভ্যালিডেশন শেষ, কানেক্ট করা শেষ, ওভারঅল সব কিছু শেষ। এখন আমার সার্চ করলে সার্চও কাজ করবে, এখানে এই যে নো বুকস ফাউন্ডও লেখা আসবে, মাথা নষ্ট ব্যাপার। এবার বুক স্টোরে ক্লিক করলে যেভাবে দরকার ছিল সেটাও আসবে, ক্লেমে ক্লিক করলে ফর্ম আসবে, ফর্ম আমি ভ্যালিডেট করে আমি কাজ করতেছি, এটা হয়ে গেল। আর রেজেক্টসের উপর একটা ভিডিও দিয়ে দিব যে রেজেক্টস কিভাবে চেক করবেন। তো এটাই একটা টাস্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।